নামটা নাজমুল হোসেন শান্ত হোক কিংবা লিটন দাস অথবা তানজিদ তামিম, সৌম্য সরকার, চলতি বিশ্বকাপে ঠিকঠাক রান পাচ্ছে না টাইগার টপ অর্ডার। এ নিয়ে ক্যাপ্টেনের কিছুটা দুশ্চিন্তা থাকলেও হাথুরু সঙ্গ দিলেন লিটন শান্তদেরই। শুধু শান্ত না, বেশিরভাগ দলেরই টপ অর্ডার এই টুর্নামেন্টে ভুগছে, কারণ নতুন বলে পিচগুলো ব্যাটিংয়ের জন্য কঠিন হয়ে উঠছে। কত রানের পিচ এটা না বুঝেই প্রত্যেকটা দল খেলতে নামছে। এরপর টপ 2-3 জন ব্যাটারকে খেলার মাধ্যমে কন্ডিশন বুঝতে হচ্ছে। শান্ত ম্যাচ জেতানোর মতো খেলোয়াড়, সে খুব ভালো খেলোয়াড়, গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। আমি নিশ্চিত কন্ডিশন ভালো হলে সেও ভালো করবে। সব টপ অর্ডারের জন্য এটা চ্যালেঞ্জিং। বড় কোনো আশা রাখতে অধিনায়ক মানা করলেও দলের প্রথম লক্ষ্য যে ছিল সুপার 8, তাই স্পষ্ট করেছেন হাথুরু। প্রেস কনফারেন্সে এসে জানিয়েছেন, সুপার 8-এ এসে বাংলাদেশ যাই অর্জন করবে তাই বোনাস। সুপার 8-এ ওঠা ছিল এই টুর্নামেন্টে আমাদের প্রথম লক্ষ্য। আমরা সেটা অর্জন করেছি। বোলাররা আমাদের টিকিয়ে রেখেছে। আমরা কন্ডিশন বুঝে খেলেছি, কন্ডিশনকে নিজের পক্ষে ব্যবহারও করতে পেরেছি। সুপার 8-এ আসতে পেরে আমরা খুবই খুশি, আর এখান থেকে যে কোনো প্রাপ্তি হবে বোনাস। তাই আমরা বেশ স্বাধীনতা নিয়েই খেলবো। 3টা দলকেই আমরা যতটা সম্ভব চ্যালেঞ্জ ছুড়ে দেব। স্বাস্থ্যকর অল টাইম পান সব সময়, অল টাইম হেলদি লাইফ। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নেওয়ার আগে অস্ট্রেলিয়ার রাজ্য দল নিউ সাউথ ওয়েলসের সঙ্গে ছিলেন হাথুরু সিংহে। সেই সুবাদেই ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউডদের তিনি দেখেছেন খুব কাছ থেকে। যদিও এই ম্যাচে তাদের শক্তিমত্তা দুর্বলতাগুলো খুব একটা কাজে আসবে না বলেই মনে করেন টাইগার হেড কোচ। বেশি দিন আগের কথা না, 12 মাস আগেই তাদের সঙ্গে ছিলাম। অনেককেই চিনি, তারা খুব ভালো খেলোয়াড় এবং নিজেদের খেলাটা নিয়ে আত্মবিশ্বাসী। তাদের শক্তি ও সীমাবদ্ধতা জানলেও সেটা খুব বেশি কাজে লাগবে না। এই ম্যাচে কন্ডিশনই বড় প্রভাবক, তাই কন্ডিশনকে নিজেদের সুবিধা অনুযায়ী ব্যবহার করাতেই আমাদের মূল মনোযোগ। উৎস মাহমুদ, অলরাউন্ডার।